খাস কলকাতায় ভয়াবহ বিপত্তি। বাঘাযতীনে হুড়মুড়িয়ে একতলা বাড়ির ওপরে হেলে পড়ল চারতলা বহুতলের একাংশ। হেলে থাকা বহুতল সোজা করতে গিয়েই ঘটে গেল ভয়াবহ কাণ্ড। শিকড় থেকে ভেঙে যাওয়া বটগাছের মতো গোড়া থেকে ভেঙে হেলে পড়ল আস্ত বিল্ডিং। বিরাট বিপজ্জনক। আমাদের কি হতো, এই ফ্ল্যাট যখন হয় তখন থেকে আমাদের সঙ্গে গন্ডগোল, জানেন, আমরা প্রতিবাদ করতে পারি না। শুভ নামের এই বহুতলটি রয়েছে বিদ্যাসাগর কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুপুর 2:45 নাগাদ প্রচণ্ড শব্দে গোড়ার একদিক থেকে অ্যাপার্টমেন্টটি ভেঙে পড়ে। ছুটে ছুটে এসে দেখছি ফ্ল্যাট পুরোটা পড়ে গেছে, আর তারপর থেকে প্রমোটারের ফোন সুইচড অফ। আবাসনের বাসিন্দাদের দাবি, একদিক জমিতে বসে যাওয়ায় বিল্ডিংটি হেলে পড়েছিল। বিশেষজ্ঞদের পরামর্শ ও নজরদারি ছাড়াই হেলে থাকা অ্যাপার্টমেন্ট সোজা করতে গিয়ে বিপর্যয় ঘটল। বাঘাযতীনে যে চারতলা বিল্ডিংটি ভেঙে পড়েছে তার অবস্থাটা একটু দেখাতে বলবো আমার সহকর্মী অপূর্ব মাঝিকে। দেখা যাচ্ছে বিল্ডিংয়ের একটি পাশে সেখানে এইভাবেই স্ক্রু জ্যাক লাগিয়ে বিল্ডিংয়ের একটি দিক উঁচু করার কাজ চলছিল। স্থানীয় বিধায়ক এবং 99 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে বিল্ডিংয়ে যেই মেরামতির কাজ চলছে, অর্থাৎ এই যে বিল্ডিংয়ের একটি দিকে স্ক্রু জ্যাক লাগিয়ে সেটাকে উঁচু করে সেটাকে মেরামতির যে কাজ চলছিল সেটা কিন্তু পুরসভাকে জানানো হয়নি। ভেঙে পড়া বহুতলের বাসিন্দাদের দাবি, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ফ্ল্যাট কেনার পর তারা ত্রুটির কথা জানতে পারেন। সম্প্রতি হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে সেই ত্রুটি মেরামতি শুরু করেন প্রমোটার নিজে এসেছিলেন, এসে বলেছিলেন যে যেহেতু ঢালু হয়ে গেছে উনি আবার পুনরায় কিছু মাল মশলা ভেতরে দিয়ে জিনিসটাকে সোজা করে দেবেন। তা আমাদের বাড়িতে ফ্ল্যাটে যারা আমরা রয়েছে তারা কেউ রাজি ছিলাম না, বিকজ আমাদের থেকে টাকা পয়সা চার্জ হয়েছিল। বহুতলের একাংশ ভেঙে পড়ার পর তা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, প্রায় 11 বছর আগে তৈরি হওয়া এই অ্যাপার্টমেন্টটি জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল। 3 তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় 4 তলা। বেআইনি কাজ। দেখুন, 3 তলার ফাউন্ডেশন 4 তলা করেছে, কোনো পাইলিং নেই, পুরো ডোবা জমি, তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোর জুলুম। পুরো ডোবা, কোনো পাইলিং টাইলিং কিচ্ছু নেই। 3 তলা 4 তলা গন্ডগোল করে কিভাবে কি করেছে, প্রভাবশালী না হলে সে করতে পারে। যখন 4 তলা হয়েছে, কাউন্সিলর তো ছিল, ওই মিতালি ব্যানার্জি ছিলেন, তখন সবাই তো জানেন। বিতর্কের মুখে তৃণমূল কাউন্সিলর দায় ঝাড়ার চেষ্টা করেছেন। আমরা নিজেরাই জানি না কবে তৈরি হয়েছিল, বলছে কেউ বলছে 5 বছর, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 8 বছর। পুরোটাই কর্পোরেশনের নেগলিজেন্স, ফৌজদারি অপরাধে তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। বাড়িটা হেলে ছিল, এতদিন কেউ দেখেনি কেন? কাউন্সিলের কোনো স্টেপ নেননি কেন? পুরসভা এখন পুরোপুরি হট্টমালার দেশে পরিণত হয়েছে। হাততালি নেবার জন্য পুরো কর্তৃপক্ষ বসে আছে। কলকাতা পুরসভার তরফে হেলে থাকা বিপজ্জনক বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।